নরম তুলতুলে নান তৈরি করা কোনো ব্যাপারই নয় যদি আপনি সঠিক প্রসেসটি ফলো করেন। নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বুঝতেই পাচ্ছেন আজকের রেসিপি হলো নান। একদম নরম তুলতুলে নান কিভাবে বাড়িতেই বানাবেন তার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে 4 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়েই নান ভালো তৈরি হয়। তো এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা যে কোনো গ্রসারি স্টোরসে আপনারা পেয়ে যাবেন। এবার এই সব কিছু শুকনো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য ওই 1 চামচ মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি দিলে নানটা কিন্তু খুব ভালো হয়, মানে সফট হয়। তো এই সব কিছু উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ময়নটা দিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে জল দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে জল দিয়েই মাখবেন, নাহলে জল বেশি পড়ে গেলে আবার নরম বেশি হয়ে যাবে। আমরা সাধারণত লুচির জন্য যেরকম ময়দা মাখাই, এই নানের জন্য ময়দাটা কিন্তু তার থেকে অনেকটা নরম করে মাখতে হবে। এই যে দেখুন ময়দাটা কতটা নরম করে মেখেছি, আর হাতে কেমন জড়িয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু নরম করেই মাখতে হবে, শক্ত করে মাখলে হবে না। আর এই যে দেখুন কতটা সফট হয়েছে। এবার এর উপরে অল্প একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব। আপনারা যদি 5 থেকে 6 ঘন্টা এই ডোটাকে রেস্টে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর নান তৈরি হবে। আমার কাছে এতটা সময় ছিল না, তো আমি 1 ঘন্টার মতো এই ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। যত বেশি ডোটাকে রেস্টে রেখে দেবেন তত ডোটা জালি জালি হবে, আর তত বেশি ভালো নানটা ফুলবে। তো 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, আর দেখুন এই যে ডোটা কতটা ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। আর এই ডোয়ের মধ্যে দেখছেন কতটা জালি জালি হয়েছে। এই জালি জালিটা যত বেশি সময় ধরে রেস্টে রাখবেন তত বেশি হবে, আর যত জালি ভাব আসবে এই ডোয়ের মধ্যে নানটা কিন্তু তত সফট হবে, তত বেশি ফুলবে। তো এই ডোটাকে একটু ভালো করে আবারও মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার লেচি কেটে নেব এটা থেকে। তো রুটির জন্য আমরা যেরকম সাইজের লেচি বানাই, নানের জন্য কিন্তু তার থেকে বড় সাইজের লেচি কাটতে হবে। মানে নানটা তো মোটা মোটা হয়, রুটি পাতলা হয়, তো সেই জন্য নানের জন্য কিন্তু রুটির থেকেও বড় সাইজের লেচি কাটতে হবে। তো এখানে দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি সব, আর এই যে সবগুলো লেচি রেডি হয়ে গেছে। আমি একটু গোল করে নিচ্ছি হাতের তালুর মধ্যে রেখে। আর এখানে মোট 8টা লিচি তৈরি হয়েছে আমার এই 4 কাপ ময়দা থেকে। এবার লিচিগুলোকে বেলে নেব। লিচিগুলোকে কাটার পরও আমি কিন্তু 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এইভাবে যদি আরও রেস্টে রাখেন তাহলে কিন্তু লিচিগুলো আর জড়িয়ে যাবে না হাতে। আর নান যতই বড় করে বেলুন সেটা কিন্তু গুটিয়ে ছোট হয়ে আসে, একটু রেস্টে রাখলে ততটাও আর ছোট হবে না। তো এই যেভাবে নানটা বেলে নিলাম, আর এর থিকনেসটা দেখুন এই ঠিক এই রকম মোটা থাকবে। ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ওভেন জ্বালিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে, এবার নানটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নানটা তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে না, কিছুক্ষণ পরে একটা চামচ দিয়ে এই গরম তেল এই নানের উপরে এইভাবে ছিটিয়ে দেবেন। তাহলে কি হবে, নানটা খুব ভালো ফুলবে। এই যে দেখুন এইভাবে আস্তে আস্তে কত সুন্দর নানটা ফুলছে। এভাবে উল্টে পাল্টে দেবেন, আর ওই চামচ দিয়ে একটু গরম তেল ওই নানের উপরে ছড়িয়ে দেবেন। তো দেখেছেন কত সুন্দর নানটা ফুলেছে, একদম ফুলকো, মানে দুখল হয়ে ফুলে গেছে। তো ভালো মতো ভাজা হয়ে গেছে নানটা, এবার তুলে নেব তেল থেকে। তো দেখলেন তো কত সহজ নান তৈরি করা। কিন্তু এরকম ফুলকো ফুলকো নান তৈরি করতে গেলে প্রসেসটা জাস্ট ঠিকঠাক রাখতে হবে, মানে পরিমাণগুলোও ঠিক রাখতে হবে, আর রেস্টে রাখতে হবে। যত বেশি রেস্টে রাখবেন তত কিন্তু নানগুলো এইভাবে ফুলকো হবে।
তো একে একে আমি সবগুলো নান ভেজে নিলাম। আর দেখুন প্রতিটা নান এই রকম ফুলকো ফুলকো হবে যদি সঠিক প্রসেসটা আপনি ফলো করেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকে নানের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তো অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। আর দেখুন এই নানগুলো কতটা সফট হয়েছে, আশা করি বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে, আর একদম ফুলকো ফুলকো। দেখুন ভেতরটা জালি জালি হয়ে গেছে, কত সুন্দর।